ঝিলিক ফিরলে কিন্তু তুমি আমায় ফোন করে যাও। ম্যাডাম ম্যাডাম এক্ষুনি স্বপনের এদিকে একটা মেয়েকে নিয়ে গেছে, আমি দেখেছি। এইখানে? হ্যাঁ চলুন। এখান থেকে পালাবার কোন উপায় নেই। কানামাছি খেলবো না, কানামাছি ধরবো। তুই স্বপনকে জুতো মেরেছিস, স্বপনকে। কামড়ে দিল। স্বপনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে? স্যার ওই ম্যাডাম পুলিশটা পুরো ফোর্স নিয়ে এসে গোডাউনের ভেতরে। গোডাউনে? গোডাউনে কি করছিলি তোরা? না মানে এই আর কি। বল বল, গোডাউনে কি অবকাম করছিলি? স্বপন ওই মাধবের মেয়েকে নিয়ে এসেছিল শিক্ষা দেওয়ার জন্য। এবার বলবি কেন ঝিলিককে নিয়ে গেছিলি গোডাউনে, নাকি আরো মার খাবি? না আমি জোর করে ঝিলিককে গোডাউনে নিয়ে যাইনি। ও মিথ্যে কথা বলছে। ও মিথ্যে কথা বলছে? লজ্জা করে না? একটা মেয়েকে নির্যাতন করার জন্য নিয়ে গেছিলি ভেতরে, ওই অবস্থায় বেরিয়ে এলো আমার মিথ্যে কথা বলছে। বল নইলে আরো মার খাবি কিন্তু। আমি নির্দোষ, আমি কিছু জানি না। শালা কুত্তা সেই ভাঙা রেকর্ড এখনো চালিয়ে দিচ্ছে। বল নইলে কিন্তু মেরে না পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। তোরা তো সাহস হইল কইতিকা? হ্যাঁ কইতিকা হইল? তুই না মাস্টারের পোলা, শালা মাস্টার হইল যে সমাজের শালা গর্ব, আর তুই তার মারুন মারুন। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। আমি ঝিলিককে চুইনি স্যার। কিছু করস নাই? হ্যাঁ আবার মিথ্যা কথা। স্বপনের ল্যাঙ্গুয়েজ আর তুমি দোয়াস পাতা। পুলিশের মাইয়ারে অপমান করার কি মজা এবার বল। আমি তোর জন্য বেঁচে গেলাম। দেখছেন ম্যাডাম, এমনও কেমন তেজ তোর? তেজ না আমি বার করে দেবো। কি ভেবেছিস তুই? হ্যাঁ তোর মামা নেতা বলে তুই যা ইচ্ছে তাই করবি পাড়ার মেয়েদের সঙ্গে? হ্যাঁ যা ইচ্ছে তাই যা খুশি না, আমাকে ফাঁসানোর জন্য ওই ঝিলিক শালি। চুপ! আর একটা কথা বলে না জিপ টেনে ছেড়ে দেবো। আমার এই ক্যারিয়ার শুরু হয়েছিল তোকে অ্যারেস্ট করে। তুই যে কি মাল না ওই ঝিলিক এসে বলবেন, আমি নিজে চিনি। প্রথমবার তোর মামা এসে তোকে ছাড়িয়ে নিয়ে গেছিল এখান থেকে। এখন দেখি তোর মামা বাবু বাপ কে এসে তোকে। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি এখান থেকে বেরোবই। করা ম্যাডাম, করা ম্যাডাম, আরো করা। ওরে না অ্যান্টিবায়োটিক দিতে হইব, তাইলে ওর ঠিক হইয়া যাইব। ওরে ওই পুত্রে এমন তালা দিব না যাতে আর কোনোদিন বাইকা গুলো কোনো নির্যাতন না না, অ্যান্টিবায়োটিক না, স্টেরয়েড দিতে হবে। দেবো, আপনি ওইটাকে নিয়ে ওটাকে মারুন। আমি এটাকে দেখছি। নেতা না, মামার নেতা তো, ওই জন্য প্রচুর কি মজা, ভালো লাগে। এবার বল কেন নিয়ে গেছিলি ঝিলিককে? যতক্ষণ না বলবি তোকে কিন্তু মেরে না হাত পা ভেঙে রেখে দেবো। বল, বলবি না? যদি না বলিস এমন অবস্থা করব আর জীবনে কোনোদিন কোনো এলাকার মেয়ের দিকে তাকাবি না, অন্য কোনো মেয়ের দিকেও তাকাবি না। তোর এই মেয়ে ছেলের পেছনে চুপচুপ করা না, আজ তোর একেবারে বার করে ছাড়বো।
লজ্জা করে না? আমি বুঝতে পারছি যে তোমার অপূর্বা, আমার ছিলি, সব দোষ আমার। আমি তোর বাবাকে সৎ থাকতে দিইনি। যেদিন স্বপন তোকে প্রথম টিজ করলো, সেদিন যদি স্বপনকে তোর বাবা লকআপে পড়তো, সব আমার শাড়ি, টাকা পয়সা, গয়নাগাটি, সব কিছুর ওপর লোভ আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। আর সেই জন্য তোর বাবা ওই ক্ষমতাবান নেতাটার কাছে বিক্রি করে দিয়েছে নিজেকে। শুধুমাত্র আমার জন্য, আমার লোভের জন্য। লোভ যে কি ভয়ঙ্কর, কি ভয়ানক, তা বোধহয় ভগবান আমাকে এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর ঝিলিক, আমাকে ক্ষমা কর। হ্যালো হ্যালো, আমি অপূর্ব বলছি। শোনো প্লিজ, ফোনটা কেটে না, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। আমার শোনার প্রয়োজন নেই। শোনো, প্রয়োজন আছে, সুদীপের সম্পর্কে একটু কথা বলার আছে। সুদীপের নামে তুমি খারাপ কথা বলবে তো? আমি শুনতে চাই না। কিন্তু সুদীপ কিন্তু অন্ধ নয়। তার মানে তুমি... দেখো, আমার আগে জাস্ট সন্দেহ ছিল, বাট নাও আই এম কোয়াইট শিওর যে সুদীপ... অপূর্ব, তুমি নিজে ছোট হয়েছো হও, দয়া করে সুদীপকে ছোট করার চেষ্টা করো না। কিন্তু আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু আমি খুব কনভিন্স, নিজের কাছে আমি নিজে কনভিন্স যে সুদীপ এতদিন অন্ধ সেজে অভিনয় করে গেছে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি ওর কাছে যাও, তুমি ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাও, তোমার যদি মাথাটা একটু খাটাও ইন্দু, তাহলে বুঝতে পারবে যে ও এতদিন নাটক করে গেছে অন্ধ সেজে। কিন্তু প্লিজ শোনো, আমার কাছে এখন গোটা ব্যাপারটা পরিষ্কার যে সুদীপ, একমাত্র সুদীপ এই কাজটা করেছে। ও তোমার আমার সম্পর্কের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করেছে। ও আমার নাম করে তোমাকে ফোন করেছে, তোমাকে অপদস্থ করার জন্য ইফটিজার পাঠিয়েছিল, সমস্ত ও করেছে ইন্দু। সুদীপের সম্বন্ধে কুৎসা করে আর কোনো লাভ নেই অপূর্ব। তোমাকে আমি কোনোদিনই আর মহৎ ভাবতে পারবো না। আমি মহৎ সাজতে চাইছি না, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্দু, অন্যের রেসপন্সিবিলিটি আমি নিজের ঘাড়ে নিতে পারবো না। অন্য দোষ করবে আর আমি তার দায় নেবো, এটা হতে পারে না। কিন্তু আমি বুঝতে পারছি পুরোটা সুদীপের একটা চাল। ওর 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 ওই যে বোন, যে অসুস্থ নিতা, তাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে ওর শেষ চালটা চলেছে, তুমি জানো। কিন্তু তুমি বিশ্বাস করো আমার কথা, ও আমাকে বলেছে যে ওর একটা চোখে ট্রিটমেন্ট হবে, অপারেশন হবে, সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমার হাত ধরে রিকোয়েস্ট করেছে যাতে আমি নিতা দেখাশোনা করি। আমি ওই বাড়িতে ঢুকলাম, সুদীপ বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তোমাকে খবর দিল। কিন্তু তুমি এসে যা দেখেছো, পুরো ব্যাপারটা সাজানো, গট আপ। ইনফ্যাক্ট বিশ্বাস করো, ওই ডাক্তারের অনুরোধে ও কিন্তু জানতো যে নিতা পাগল, নিতা ভাবে যে আমি ওর বয়ফ্রেন্ড। এই পুরো ব্যাপারটাকে ও ব্যবহার করেছে। আর এখন তো আমার সন্দেহ হচ্ছে যে নিতা আদৌ পাগল কিনা। আমার তো মনে হচ্ছে এটাও সুদীপের একটা চাল, একটা ছক। তোমার কথা শেষ হয়েছে? মনে যা যা বিষ ছিল সব উগলে দিয়েছ, এবার আমার কথা শোনো। তোমার এই সমস্ত কথাগুলো আমি একটা নাটকের মিথ্যে সংলাপ বলে ধরে নিলাম। যদি গায়ে মানুষের চামড়া থাকে, ভবিষ্যতে তুমি আর কোনোদিনও আমাকে ফোন করবে না। শোনো,
ইন্দু সহজে বিশ্বাস করবে না আমার কথা। আমাকেই যা করার করতে হবে। আমি যাবো সুদীপের কাছে, গিয়ে প্রমাণ করে দেব যে সুদীপ অন্ধ নয়। অপূর্বকে সত্যি মিথ্যে বলল? এত জোর দিয়ে কেন বলছে সুদীপ অন্ধ নয়? আমি কি ভুল করছি? অপূর্ব নয়, সবকিছু মূলে সুদীপ। সুদীপ ফোনে আমাকে বলেনি নিতার দেখাশোনা যে করছে সে অপূর্ব। কেন অপূর্ব নামটা বলল না সুদীপ? হ্যালো হ্যালো, আমি ইন্দিরা বলছি। তুমি কি বোলপুরে? না, আমি আজকে ফিরবো। কেমন আছো তুমি? ভালো না। তোমার চোখের অপারেশন? অপারেশন হচ্ছে, কিন্তু ডাক্তার কোনো আশা দিচ্ছেন না। সুদীপ, আমি এখনই তোমার বাড়িতে আসছি। হঠাৎ এনি প্রবলেম? না, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। রাখছি। ইন্দু কি চোখের ব্যাপারে আমাকে সন্দেহ করছে? ইয়েস ইয়েস ইয়েস, এটা ষড়যন্ত্র। দিস ইজ নাথিং বাট ষড়যন্ত্র। আরে শত্রুতা করে স্বপনকে ফাঁসানো হয়েছে। পরি তুমি স্বপনকে ছেড়ে দাও। প্রশ্নই ওঠে না। আপনার এই আদরের ভাগ্নে স্বপন তার নিজের সাঙ্গ পাঙ্গ নিয়ে মাধুবাবুর মেয়ের সঙ্গে উল্টো পাল্টা করেছে। আপনি আমার গল্প শোনাতে এসছেন, ছেড়ে দাও। আমি গল্প শোনাচ্ছি না, যেটা ফ্যাক্ট আমি শুধু সেটাই বলছি। ওই মেয়েটা, ওই কি জানো নাম, কি জানো, ঝিনিক। ঝিনিক মেয়েটা স্বপনকে ফাঁসিয়ে দিয়েছে। কোন কি আপনি? হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, স্বপনই তো ওই মেয়েটার গোডানো টাইনে নিয়ে গিয়ে নির্যাতন করছে। হ্যাঁ, আর এখন কইতাছেন যে জিলিও স্বপনকে ফাঁসাইছে। তুই দেখেছ? তুমি দেখেছো স্বপন ওই মেয়েটার উপর চর্চা করেছে? ম্যাডাম দেন, দেখোনি তুমি দেখোনি, কিন্তু আমি দেখেছি। আমার কাছে খবর আছে যে স্বপন ওই গোডাউন থেকে বেরোবার পর তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, আর মেয়েটা তো তার অনেক আগে গোডাউন থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো তাতে কি প্রমাণ হয়? তাতে প্রমাণ হয়ে যায় যে আপনার এই ভাগ্নের স্বপন ধোয়া তুলসী পাতা। গোডাউনের ভিতরে তো আর জিলি নিজে যায় নাই, ও স্বপন ওরে জোর করে নিয়ে গেছে। কি উদ্দেশ্যে? সৎ উদ্দেশ্যে নিয়ে গেছে বুঝতেন বাবু। আরে আহম্মক, স্বপন ওই মেয়েটাকে গোডাউনে নিয়ে গেছিল তাকে বোঝাবার জন্য। বোঝানোর জন্য? পুজো করার উদ্দেশ্যে হবে? আরে তোমরা তো কিছুই জানো না। ওদের মধ্যে তো প্রেম ছিল। আরে সেই প্রেমটা বহু দিনকার প্রেম। দুজনে দুজনকে ভালোবাসতো। ধুর, আবার শুরু করলেন। হ্যাঁ, গল্প বানিয়ে বানিয়ে বলছেন আমাকে। আরে না রে বাবা না, আমি গল্প বলছি না। ওদের মধ্যে সত্যি প্রেম ছিল, সত্যি প্রেম ছিল। হ্যাঁ, ইদানিং একটু খটোমটি চলছিল, কারণ মেয়েটা তো খুব একটা সুবিধার না। ও আমার ভাগ্নেকে ল্যাং মেরে অন্য একটা ছেলের সঙ্গে লটঘট করছিল। কিন্তু আমার ভাগ্নে তো স্বপন তোকে ভালোবাসে, তাই ওকে বোঝাবার চেষ্টা করছিল। কিন্তু মেয়েটা ওকে ফাঁসি দিল। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমার মেয়ে কখনো আপনার ওই লম্পট ভাগ্নের সঙ্গে কোনো প্রেম টেম কিচ্ছু করেনি। ও সবসময় পড়াশোনা নিয়ে থাকে। আপনি এখন উল্টো পাল্টা বলে আপনার ভাগনাকে বাঁচাবার চেষ্টা করছেন। আমি গল্প সাজাইনি। আচ্ছা তুমি কি জানো ঘরের বাইরে বেরিয়ে তোমার মেয়ে কি করে সব তুমি জানো? সব জানো? হ্যাঁ, আমি সব খবর রাখি। আমার মেয়ে কখন কোথায় যায় কি করে সব খবর রাখি। আপনি এখন উল্টো পাল্টা বলে আমার মেয়ের ঘাড়ে দোষটা চাপাবার চেষ্টা করছেন। দেখুন, আপনার এই লম্পট ভাগ্নের স্বপনকে বাঁচানোর জন্যে ভূতনাথবাবু আপনি কিন্তু নিজে ফাঁসবেন। ওর চার্জশিট আমি বানাবো। অ্যাটেম্পট টু রেপে ভেতরে ঢুকবে ও। আরে যদি পুলিশের ঘরের মেয়ের সঙ্গে এরকম ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষের ঘরের মেয়ের সঙ্গে কি হবে? আমাদের ইজ্জত কোথায় থাকবে? তাহলে তুমি স্বপনকে ছাড়বে না? হ্যাঁ না, ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। লাঠিটা রেখে দিয়ে যান। সরি,
শয়তান লোক ও ঝিলিকের নামে এসব বলে টলে। বহুত ভালোবাসে ওরে লম্পট স্বপনকে। দেখুন মাধববাবু, আমি খুব ভালো করে বুঝতে পারছি ঝিলিকের নামে যেসব বলেছে সব উল্টো পাল্টা কথা। আপনি ঝিলিককে ডাকুন, আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। ইন্দুর হাতে চড়কে অপরপক্ষে ও সন্দেহের কথা ইন্দুকে বলে দিয়েছে, কিন্তু ওদের সম্পর্কের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তো ইন্দু অপূর্বর কথা বিশ্বাস করবে না। খেলাটায় কোথাও একটা ফাঁক থেকে গেছে। এনিওয়ে, ইন্দু যখন আসছে তখন চোখের মেকআপটা ঠিক করতে হবে। বাসার আগে হ্যালো, ডক্টর সেন।